আগস্ট ওয়েদারটা কেমন থাকবে? এখন আমাদের গতকালকে যে বা আজকে সকালে গভীর নিম্নচাপ আছে, যেটি পশ্চিমবঙ্গ থেকে আমাদের দক্ষিণবঙ্গ থেকে এখন ঝাড়খণ্ডে চলে গেছে বা ঝাড়খণ্ডে সরে গেছে। আর এটি ক্রমশ দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে সন্ধ্যার মধ্যে এটি দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব আমাদের রাজ্যের প্রতি খুব বেশি তেমন নেই। আমাদের রাজ্যে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হওয়ার সম্ভাবনা থাকছে। আর এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। মৌসুমি অক্ষরেখা যেহেতু সক্রিয় রয়েছে, তার জন্য মৌসুমি বায়ুর প্রভাবে এবং এই যে আমাদের নিম্নচাপ রয়েছে এরও কিছুটা প্রভাব রয়েছে। তার জন্য দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে যে মৌসুমি বায়ু সক্রিয় থাকার জন্য এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। আর বাকি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই এক দু পশলা করে হওয়ার সম্ভাবনা থাকছে। আর আগামীকালও তাই আমাদের মৌসুমি বায়ুর প্রভাবেই দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলোতে বা বাকি সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই থাকবে। তারপরে আমাদের দক্ষিণবঙ্গে আর কেবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে। অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কন্টিনিউ করবে। আর উত্তরবঙ্গে যেটা আছে, উত্তরবঙ্গে আগামী দুদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই থাকবে। তার সঙ্গে সঙ্গে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং জেলায় আগামী 24 ঘন্টায়। তারপরে আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং। উত্তরবঙ্গে বৃষ্টিটা ক্রমশ একটু বাড়তে পারে। যেমন আমাদের 16-17 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের যেটা বলা হচ্ছে, সেখানে সাধারণত মেঘলা আকাশই থাকবে। আর এক দু পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও বজ্রবিদ্যুৎ সহ থাকছে। আগামীকালও তাই, আগামীকালও এক দু পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবসময় না, কোনো একটা এক দু পশলা কোনো এক সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত খুব সকালের দিকে বা দুপুরের দিকে হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর তাপমাত্রা এখন তো স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কমই চলছে। এই হচ্ছে আপনার কোনো জায়গায় ওয়ার্নিং। আর আমাদের আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মৎস্যজীবীদের আগামী দুদিন পর্যন্ত, যেটা আমাদের বলা ছিল আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। কারণ এখনও আমাদের বঙ্গোপসাগর এলাকায় কিছুটা দমকা হওয়ার সম্ভাবনা আছে আর বৃষ্টিপাত তো হচ্ছে।